আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ম্যাডাম ডাকছে, আসলাম। আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? এই ম্যাডাম ডাকলো, কি করার? আসসালামু আলাইকুম। আপনাকে কিন্তু খুব সুন্দর দেখাইতেছে। আপা, সৌন্দর্য কিন্তু সারা জীবন থাকবে না, এই জীবনটাও কিন্তু সারা জীবন থাকবে না। একটা ইন্স্যুরেন্স, জীবনটা বদলাই দিবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বস, ভালো? ম্যাডাম ডাকছে। আপা, এই ইন্স্যুরেন্সটাই আপনার জন্য ভালো। এটা ফুল লাইফ সিকিউরিটি। মনে করেন কালকে সকালবেলা ঘুম থেকে উঠা আপনি আসলেন, আইসা দেখলেন এই গদিটা ঠিকই আছে, আপনি নেই, মরে গেছেন আর কি। তখন আপনি কি চাবেন যে আপনি মইরা থাকতে আপনার পরিবার খারাপ থাকুক, রাস্তায় রাস্তায় ঘুরুক? অবশ্যই চাবেন না। আপনার পারিবারিক নিশ্চয়তা আমি প্রদান করব। আপনি যেদিন এক্সপায়ার হবেন এর 3 কর্মদিবসের ভিতরে আমি পুরো অর্থ গিয়ে আপনার যে নমিনি থাকবে তাকে বুঝিয়ে দিয়ে আসবো। আর যেই টাকা প্রিমিয়াম চুক্তি ছিল সেটাই দিব। আপনি কত টাকা প্রিমিয়াম দিচ্ছেন এটা আর ম্যাটার করে না। আপনি ভোটার আইডি কার্ডটা দেন, আমি ফর্ম ফিল আপ করে দিতেছি, দেন। নাজমুল ভাই, আপনি এই নিয়ে 2 দিন আসছেন। দেখেন, আমি বুঝতে পারছি যে এই ইন্স্যুরেন্সটা করাতে পারলে হয়তো আপনারও কিছুটা লাভ হবে। জি। কিন্তু ভাই, আমার একটু পরেই একটা মিটিং আছে, আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না। আপু, ভাবাভাবির তো এখানে কিছু নাই। অবশ্যই আমার লাভ আছে, কেন থাকবে না? আপনি এই চাকরিটা করেন, আপনার একটা লাভ আছে না? আপনি স্যালারিটা পান না? আমার লাভটুকু আমার স্যালারি, এর বাড়তি কিছু না। কিন্তু বাড়তি পাবেন আপনি ছাড়। আজকের ভিতরে যদি ফর্মটা ফিল আপ করে ফেলেন, প্রিমিয়ামের অ্যামাউন্ট অনেক কমে যাবে। আপনি ভোটার টিকিটটা দেন, আমি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। সবই বুঝতে পারছি ভাই, কিন্তু আমি এখন একটু ব্যস্ত। চা দিয়েছেন আপনাকে? জি আপা, আমি তো চা, বুঝতে পেরেছি। আমি তাহলে আজকে বেরোই, হ্যাঁ? কালকে আবার আসি আপা। ঠিক আছে ভাই, আইসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক স্যার কি আছেন নাকি? হ্যাঁ আছে, আপনি বাইরে গেলেই পাবেন। দেখো ওনার এখানে যাই, হ্যাঁ? যান। ফোনে আসলে এত কিছু বোঝানো যায় না তো। আমি আপনার অফিসে এসে বুঝাই, কালকে চলে আসি নাকি? সমস্যা নেই তো, পরশুদিন ফ্রি আছে, তাহলে পরশুদিন আসবো। আপনি যদি কোনো কারণে সার্ভিসটা নাও নিতে চান, আপনি তো একা না, আপনার তো পরিবারের লোক আছে। ভাবিকে একটা ইন্স্যুরেন্স করে দিই নাকি? জি জি স্যার, জি আছে। একটা দুধ চা দিও তো, পড়ালিকার। আচ্ছা, চিনি ছাড়া দিও। আমি নাজমুল, নাম তো শুনছেনই। এই দেশে প্রতি 10 জনে একজনের নাম নাজমুল। তবে আমার নামের একটা বিশেষ কাহিনী আছে। আমার বউয়ের নাম নাজ, আর আমার নাম শিমুল। বউরে আমি অসম্ভব ভালোবাসি। ভালোবাসার মানুষরে প্লাস দিয়ে বলে অনেকে, যেমন নাজ প্লাস শিমুল। কিন্তু আমি ওই প্লাসের ঝামেলায় যাইনি। একেবারে নাজের নাজ আর শিমুলের মূল নিয়ে নিজের নাম বদলায় ফেলছি। এসএসসি সার্টিফিকেটে অবশ্য আসল নামটা রয়ে গেছে, কিন্তু নকল কইরা পাশ করা পরীক্ষার আর দাম কি? এইচএসসিতে নকলের সুবিধা পাইয়াও সুবিধা করতে পারিনি। যেখানে সুবিধা নাই সেই রাস্তায় আমি হাঁটি না, তাই পড়ালেখার রাস্তা দিয়েও সরে গেলাম। টুকটাক চাকরি, ব্যবসাপাতি এইসব করেই চলতেছে। কি চা বানাইছো এটা? আদা দাও নাই? আর দুধ চা কেউ আদা দেয় না, কি কোনো মামা? আচ্ছা মামা, আপনি কি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন না? কেমন বুঝলা? আপনি তো প্রায় দিনই ওই অফিসে আসেন। ও মামা একটা কথা কই, গরিব মানুষের জন্য কি ইন্স্যুরেন্স নাই? আরে কি বলো, থাকবে না কেন? অবশ্যই আছে। আমি তোমাকে বুঝিয়ে বলি, তোমাদের জন্য যে স্কিম। আসসালামু আলাইকুম বউ, কি করো? হ্যাঁ, বাজার শেষ, আমার বলবা না আগে তুমি? তাতে বলছিলা কাজের প্রেশারে মনে হয় তাহলে ভুলে গেছি। শোনো, সে তো আমার একটা পার্সেন্ট ঢোকার কথা বলছো। পার্সেন্টেজটা পাইলে তাহলে আমি আসার সময় সব ব্যবস্থা করতেছি। তুমি আমাকে ম্যানেজ দাও না? হ্যাঁ বউ, শোনো,
অনেকদিন পর একটা নতুন অনুষ্ঠান আমাকে প্রতিখানে টাকা বুঝছো? ও তোমার যেটা বলতেছিলাম শোনো, তোমাদের জন্য একটা স্কিম আছে বুঝছো? স্কিমটা হচ্ছে গিয়ে মামা মামা এখন ব্যবসার সময় তো আপনার এই ফাদরা পেঁচাল পাড়ার সময় নাই। আপনি যান, আপনার কাছ থেকে পরে শুনে নিবেন, যান। না, এটা কি দিলেন? এটা দিছি, এটা পাল্টায় দেন। তোমাকে দেওয়ার মতো আমার কাছে এখন একটা নোটই আছে। তুমি যদি এটা রাখো তাহলে ভালো, যদি না রাখো নাইলে মনে করবো যে তুমি প্রিমিয়াম দিতেছো। দাও, বুঝছো তো না? আপনাদেরকে যেটা বলতেছিলাম বলি নাই, এখন বলি। আসলে আমি আমার বউকে অনেক ভালোবাসি, এর একটা উদাহরণ আপনাদেরকে বলবো। গত বছর ঈদের সময় কেনাকাটার প্রাইস শেষ, পকেটের অবস্থাও খালি। এমন সময় আমার বউয়ের একটা জিনিস খুব পছন্দ হয়েছে। স্যার বসেন। আপা, পুরা দোকানের সবচাইতে সুন্দর মালটা আপনি পছন্দ করে নিয়ে আইছেন। আপনারা প্রথমে দেখে আমি বুঝছি আপনি জিনিস চিনেন। এটার দাম কত? দাম আপা অন্য কেউ কইলে তো একদম 5,000 করে দিতাম ফিক্স, কিন্তু আপনার আমার ভাল লাগছে, আপনার লগে কোনো দামাদামি করবো না। আপনি 3,000 টাকা দিয়ে এই মালটা প্যাকেট করো। না না, অনেক বেশি দাম, থাক লাগবে না। আপা এইটা আপনি কি কইলেন? পুরো মার্কেটের মধ্যে খুঁজা এরকম একটা কাপড় এই দামে পাইবেন? আচ্ছা ঠিক আছে, আপনারা ভাল লাগছে আমার, কথা সই জবান সই, 200 কম দিয়ে এই মালটা প্যাকেট কর। পছন্দ হয়েছে? আমরা তো ঈদের শপিং করছি, লাগবে না, চলো তো। আরে করছো তো করছো, ওগুলো পছন্দ হয়েছে ওগুলো নিছো, এটা পছন্দ হয়েছে এটা নেওয়া, সমস্যা নেই তো। আপা এই জিনিসটা ভালাই যাওয়া মানে নিজের ভাগ্যরে লাথি মেরে যাওয়া সমান। আর এই জিনিসটা মানে আপনার লেগে বানাইছে, আপনি পড়লে আপনার সুন্দর মানাইব। এই ছেলে, তোমার নাম কি? জি স্যার, নিয়ামত। তুমি আমার চেনো? জি না স্যার। আমার চীনা যদি এই কথাটা বলতা না, নিয়ামত তোমার কেমত করে দিতাম আজকে। মানুষের বসে টাঙ্কি মারো, হ্যাঁ? তুমি কি দর্জি? তুমি সিলাইছো এটা আমার বউয়ের জন্য? তুমি কি জ্যোতিষী? তুমি কেমনে জানলে এটা আমার বউয়ের জন্য বানাইছে? স্যার আপনি বলেন, এটা ভাবি মানে আপারে ভাল লাগবে সেটা আমি বলবো, তুমি কে? হ্যাঁ, বাবা মারে যে বুঝাই বলবো যেন তোমার তাড়াতাড়ি বিয়ে দেয়। মানুষের বউয়ের দিকে তাকাও। আচ্ছা ঠিক আছে, 2,000 টাকা হলে দেন। কত? 2,000। আপা এটা 3 পিস, এটা 2 পিস না। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আচ্ছা থাক, এত কথা বাড়ায় লাভ নাই, আপনার আমি লসে দিয়া দেবো। আপনার আমার ভাল লাগছে, 2,200 টাকা দিয়ে ফিক্সড, কোনো দামাদামি করেন না, লসে দিতাছি। কি? আমার কাছে তো 700 টাকা আছে। তোমার নাই? বাসে টাকা আছে? হ্যাঁ, কিন্তু এটা তো বাজারের জন্য রাখছি। আরে ধরো বাজার আমি আবার দেখতেছি, সমস্যা নেই, রাখো। সকালে দিতে পারবো না আমাদের? হয়ে যাবে। নিয়ামত ভাইয়া, একটু আগে গরম গরম কথা বলছি, কিছু মনে করছো? জি না স্যার। ধন্যবাদ ভাইয়া। এটা আমার ফোন, এটা তোমার কাছে রেখে যাও। ভাবি ভুলে টাকা বাসায় রেখে আসছে, কালকে আমি সকালবেলা আইসা 2,200 টাকা দিয়া মোবাইলটা নিয়ে যাবো, ঠিক আছে? স্যার এগুলা রাখেন, কোনো কিছু লাগবে না, আপনার আমি বিশ্বাস করে ফেলাইছি। নিয়ামত এরকম বোকামি করলে কিন্তু ব্যবসা করতে পারবো না ভাইয়া। তোমার জায়গায় আমি হলে জীবনও দিতাম না। ধরো এটা রাখো, আর আমার ওই যে কাপড়টা দিয়ে দাও। স্যার বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর, আপনার বাসা অনেক দূর। এখন জিনিসটা নিয়ে আপনার যান, আমি প্যাকেট করে দিতেছি, কালকে যে কোনো সময় আইসা আমার টাকাটা দিয়ে যায়। তুমি আসলে একটা লক্ষ্মী ছেলে, সম্ভব হলে আমার পরিবারের কারোর সাথে তোমার বিয়ে দিয়ে দিতাম মিয়া। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ স্যার দেখো হবে। আরে আমার কিন্তু সকালবেলা কাজ আছে, আমি কিন্তু আর্লি আসবো, তুমি আধা ঘন্টা আগে খুলে ফেলো, জি ঠিক আছে? ভাবি আসবেন, হ্যাঁ? চলো। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। পরদিন কিন্তু আর টাকাটা দিতে যায়নি, ওই দোকানের ত্রিসীমানা দিয়েও হাঁটেনি। কি ভাবছেন
ভুলে গেছি? না, বলি নাই। কিছু ঋণ কখনো শোধ করা যায় না। আমার মনে হয়েছে এই ঋণটা ওই দোকানদারের কাছেই থাকুক। বলতে পারেন এটা ওই দোকানদারের একটা শিক্ষা। আমার বউয়ের সাথে আমার উপস্থিতিতে টাঙ্কিবাজি করছে, এটার জন্য শিক্ষা পাইতে হবে না? পাইতে হবে। শিক্ষা পাওয়াটাই জরুরি। তাইলে ইন ফিউচার কারোর সাথে এই ধরনের ফাত্রামি করার সাহস আর পাবে না। যাই হোক, রোজ আমার বাড়ি আসতে আসতে রাত হয়ে যায়। আজ আগে চলে আসছি, নাজ অনেক খুশি হবে। এই লেখাটা লাগাইছিলাম আমার বাড়িওয়ালার ঘরে। খাচ্চর বেটা একটা, যখনই আসে কলিং বেল টিপতেই থাকে, তাও আবার টানা। ছোট লোক পেলে যা হয় আর কি। হ্যাঁ, আরে না না, আরে 2 কোটি বললে কি 2 কোটি দিতে হবে নাকি? আপনি রাখেন তো, আমি দেখতেছি। দাঁড়ান একটা মিনিট। সমস্যা কি ভাই? এটা তো বেল, তবলা না, খালি বাজাইলে হবে? আমিও তো মানুষ, পাখি না, উড়ে এসে খুলে দেবো। এই যে ভদ্রলোক, ফোন রাখেন। আচ্ছা, আমি পরে ফোন দিতেছি, রাখেন। আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো থাকি কেমনে? এটা কি? কোনটা কি? আরে এই যে কলিং বেলের মধ্যে যে লেখা রাখছেন উপরে, এটা কি? সতর্কবার্তা। হ্যাঁ? মানে আবহাওয়া অধিদপ্তরে বিপদ সংকেত বার্তা দেয় না, ওরকমই সতর্কবার্তা। আরে কারেন্ট তো ভাইয়া দেখেন তো, সৃষ্টির শুরু থেকে মানব এবং কারেন্টের ভিতরে একটা দহরম মহরম সম্পর্ক আছে। কারেন্ট কিন্তু আমাদের সবার ভিতরে থাকে, স্পর্শ করা যাবে না। নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে জীবন নাশ। এতক্ষণ ধরে যে আমি বেল টিপলাম, নেগেটিভ পজিটিভ ট্যাগ হয় নাকি? আপনি কি প্রত্যেকদিন মরেন? আকাশ থেকে প্রতিদিন ঠাডা পড়ে? যেদিন পড়বো না, একদম মনে করেন চান্দি বরাবর এমন একটা ঠাডাটা পড়বো, তরমুজের বা ভাঙ্গির মতো মাথাটা ফেটে যাবো, বুঝছেন না ভাই? বিপদ। শোনেন, আপনার এসব পলিসি আমি খুব ভালো করেই বুঝি। ভাড়া কই আমার? কিসের ভাড়া? কি এর ভাড়া মানে? আরে আমার বাসায় থাকতেছেন, ভাড়া দিবেন না? ভাড়া দেই নেই। ভাড়াও দিবেন না, কবে ভাড়া দিবেন সেটাও করবেন না, আবার বাসাতে থাকবেনও, এইসব কিন্তু চলবে না। একদম সোজা বাংলায় কয়ে দিতেছি, 15 দিনের মধ্যে যদি ভাড়া না দেন একেবারে কিন্তু বাড়ি করে দেব। ভাইয়া, আপনি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আপনার ভাড়াটা তো আমি চাইলে এক্ষুনি দিয়ে দিতে পারি ভাইয়া, কিন্তু আমি তো ব্যস্ত, সময় করতে পারতেছি। আচ্ছা, কতদিন বললাম? 15 দিন না? 15 দিন পরে আসেন, ভাড়া দিয়ে দিব না। আরে ভাই, এখন তো ভাড়া আছে তো আপনার কাছে। হ্যাঁ, 1.5 কোটি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আরে আসছে আমার বাড়িওয়ালা। চেহারা দেখা তো বাড়িওয়ালা মনে হয় না, দারোয়ান দারোয়ান লাগে। নিশ্চিত আসল বাড়িওয়ালা মনে হয় বাড়িটা মানে বিদেশ চলে গেছিল, কেয়ারটেকার রেখে গেছিল, এখন আমাদের সাথে ভাব নেয় নিজেই বাড়িওয়ালা। শেষরা কি ফাপড় বাজে রে, হ্যাঁ? 1.5 কোটি টাকা। আরে উল্টা যদি পুরাটা জায়গা দিতে তাও তো 1.5 টাকা বাইরে বলা। 1.5 কোটির ফাপড় নিতে। হট 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 হট। আরে তো হুর হুর। ফাপড় সব। নাজ, নাজ, এই নাজ। লাগাইতেছিস কি? খোল, খোল না, খোল। তুমি মানে আপনি ঘরে ঢুকলেন কেমনে? কেমনে ঢুকলেন? তুমি একটু ফোন দিয়ে আসবে? এই ভাই, আমার বেডরুমে কি করে? তোমার মাথা অনেক গরম, আমি তোমাকে একটা কথা কবি না, তোর লগে কথা কইতেছি না। আঙ্গা আমার লগে কইছ, তোর লগে বস নাই। ওরে যদি কথা কস নাই, কোন খবর আছে কিন্তু। তোর লগে তো কথা কম না, আমি কথা কম। টুকটা টুকটা করুন। তুমি আপনি অফিস থেকে আসছেন ভাই, আপনার মাথাটা গরম আছে,
ঠান্ডা একটা শরবত খান, মাথাটা ঠান্ডা করেন, তারপরে কথা কই বাইরে ভালো। আমি নিজে চিনি আনছি, ওর একটু চিনি দিয়ে একটু সব চিনি পাবি কই? চিনি কারখানা তো আমার। তুই আইছিস আমার চিনি খাইতে, হ্যাঁ? আজকে যদি তোর ঘরে এরকম একটা চিনি কারখানা থাকতো আর আমি যদি তোর ঘরের দিকে চিনি খা দিতাম না, তখন বুঝতে কামড়ে কোথায় কোথায় যন্ত্রণা হয়, কতটুকু যন্ত্রণা হয়। ভাই আমি তোমার বড় না ভাই, একটু সম্মান দেওয়া কথা কও। সম্মান দিব আমি, তুই কিসের বড় আমার? তুই আমার দাদার বয়সী হস না, আমি তোর বাপ। তোর সম্মান দিব, চাকু তোর শোন, আমার বললো ওই ফুসফুসি করছস, এটা যেন তোর মাফ করো। আমি বাজারে যাবো, তোর কি প্রিয় খাবার সবকিছু বাজার করে নেবো, বাজার করে না আমার বউরে রান দেয় টেবিলে, তোর লাশ ফালে, তোর লাশের দিকে ভাই না ভাই, বিশ্বাস করেন ওরকম কিছু না। আপনি সমঝোতা 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 করবি আমার লাগে করুন। কর, সমঝোতা কর। আর সমঝোতা ভাই, আপনি তো 3 মাসের ভাড়া বাকি, ওইটা না দিলেও চলবো। 3 মাসের ভাড়া আর দিতে হবো না। বলা বউ বেছি আমি, আমার কি দালাল মনে হয়? মাসের ভাড়ার উপরে আমি মুখ দিই। তুই কি আমার 1 কোটি টাকাতে কিনতে পারবি? তুই আমার 10 কোটি টাকাতে কিনতে পারবি? 1 বছরের ভাড়া দিই না। রাজি? রাজি। আমি ওকে চলে যাব। তোরে কেমনে বুঝামো আমি তুই আমার জন্য কি? তোর চুলের গন্ধ, তোর চুরির শব্দ, বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন বালিশে ঘুমাইনি। তোর হাত ছাড়া ঘুমানোর অভ্যাস নেই আমার। মনটা চাইতেছে তোরে ঘাট ধরে বাইর করে দিই, কিন্তু তুই আমার জীবনে না থাকলে এক জীবন না ঘুমায় কাটাতে হইব আমার। তোরা তুমি কষ্ট দিতে পারো না, কারণ তোরে মন দিছি। তুই কষ্ট পাইলে আমার মন কষ্ট পাইব। তুই খালি কিছুক্ষণের জন্য আমার সামনে থেকে যা, আমার একটু হজম করতে দে। তোমার মাথাটা অনেক গরম হয়ে না, আমার মাথা ঠান্ডা, বরফের মতো ঠান্ডা আমার মাথা। জমে গেছে সবকিছু। আমাকে ভুল বুঝতেছো তুমি। আমি তোরে ঠিকই বুঝতেছি, তুই যা। তোমার জন্য চা বানাই নিয়ে আসি। বানা। চা বানাইতে যাই। এই হইতেছে আমার অবস্থা। গরিব বইলা আমার বউ পরকিয়া করে। এখন আপনারাই কোন, আমার কি করা উচিত? আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। কি দেখে মনে হচ্ছে না কি খারাপ মেয়ে মানুষ এত ভালো একটা জামাইয়ের সাথে পরক্রিয়া করতেছে? ঘটনাটা কিন্তু আসলে এরকম না, ঘটনাটা একদমই ভিন্ন।
আপনাদের কাছে দেখে মনে হচ্ছে না যে সে ভিকটিম? আসলে সে ভিকটিম না, ভিকটিম হচ্ছে আমি। আমি আসলে আছি একটা মহা বিপদে। আমি না ফেঁসে গেছি। কি আর করার, জামাইয়ের ইনকাম না থাকলে যা হয় আর কি। বাড়িওয়ালা প্রত্যেক দিন এসে দরজা ধাক্কায়। আমাকে কি বলে জানেন? তুমি এরকম করতেছো কেন? দরজাটা একটু খোলো না। আমি কি বাইরের মানুষ নাকি? আমি তো ভেতরের মানুষ। কি এই ব্যাপার, এত সময় লাগে গেট খুলতে? গোসলে ছিলাম। আচ্ছা, এই জন্যই কই যে তোমার এত ফ্রেশ লাগতেছে কেন? ওই তোমার জামাই কই? তারে তো দেখতেছি না। উনি বাসায় নাই, কাজে গেছে। কি এমন কাজ করে কত? ঠিক মতো তো মাসের ভাড়াটাও দিতে পারে না। জাগা বাদ দাও, তুমি মন খারাপ করতেছো কেন? তোমার তো মন খারাপ করার কিছু নাই। আপনি তো আমাদের কাছে ভাড়া পান, আমরা তো আর আপনার ভাড়াটা দিতে পারতেছি না। আপনি তো নিশ্চয়ই ভাড়ার জন্যই আসছেন, তাই না? না, আজকে ভাড়ার জন্য আসি নাই। আজকে আসছি তোমার হাতের এক কাপ চা খাওয়ার জন্য। জানি বাসায় চা পাতা নাই, এই জন্য সাথে কেটে নিয়ে আসছি। ধরো, আরে ধরো নে। কি করতেছেন আপনি স্যার? উনি আসলে কিন্তু বলবো আমি আপনি এরকম করতেছেন। আপনি যান এখন। আরে তুমি রাগ করতেছো কেন? তোমার জামাই নিজেই আমারে বলছে তোমার বাসায় এসে চা খাওয়ার জন্য। ফোন দিছিলাম, বললাম ভাই ভাড়াটা দাও। বললাম ভাই ভাড়া দিতে পারবো না, কিছু মনে করেন না। কিন্তু আমার বউ খুব ভালো চা বানায়। আপনি যখনই চা খেতে মন চাবে, আমি যখন বাসায় থাকবো না, আপনি আমার বাসায় যা চা খেয়ে আসবেন। আমার বউয়ের হাতের এক কাপ চা খাবেন, মাথাটা ঠান্ডা হয়ে যাবে। আমার বউ খুব ভালো চা, এই জন্যই তো আমি আসলাম। উনি আপনার এটা বলছেন? তুমি এক্ষুনি তারে ফোন দাও, জিজ্ঞেস করো আমি কি মিথ্যা কথা বলবো নাকি। আসেন আসেন, বসেন। আমি চা বানাই নিয়ে আসি। আরে কই যা, বসো, তোমার সাথে যে গল্প করি। বসো বসো। তোমার দেখলে মনে হয় তুমি একটা বুদ্ধিমতী মেয়ে। তুমি তো জানোই আমার বউ মরে গেছে, ব্যাচেলারই বলতে পারো এখন আমার। তোমার একটা কথা বলি, আমি তোমার বিয়ে করতে চাই। তুমি ওই নাজমুলে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে আমরা বিয়ে করো। কি বলতেছেন আপনি এসব? উচিত কথা বলতেছি। আজকালকার এই জামানাতে উচিত কথা বলা মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। যেই পুরুষ মানুষের কারণে তার স্ত্রী মানুষের কাছে অপমানিত হয়, সেই ধরনের পুরুষের সংখ্যা তো লাথি মারা উচিত। ঠিক বলছি কিনা বলো? জানি না। তুমি ঠিকই জানো, যাই না তুমি না জানা ভান করতেছ। সংসার তুমি একটু ভাইবা চিন্তা দেখো আর কি। তুমি যেই সিদ্ধান্তই নাও, আমি তোমার পাশে আছি। আর যাও একটু চাটা বানাও, চা বানায় নিয়ে আসো, চা খাইতে খাইতে বাকি গল্প করো। যাও যাও। কথায় আছে না, গরিবের বউ সবার ভাবি। আমার এখন সেই দশা। আমি কিন্তু ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু অভাবে পড়ে এরকম স্বভাবটা নষ্ট হয়ে যাবে এটা আমি জিন্দেগিতে কোনোদিন চিন্তা করি নাই। এখন আমার সামনে আছে দুইটা অপশন। এক, বাড়িওয়ালাকে বিয়ে করা, আর দুই, চায়ের সাথে ইঁদুরের বিষ মিশায়ে নাজমুলকে খাওয়ায় যেই দিকে দুই চোখ যায় সেই দিকে চলে যাবো। নাজ, নাজ, চাই কি মিশাইতেছো তুমি? কই দারচিনি? এত সুগন্ধ কেন? শোনো, ওই যে চা হয়ে গেলে চুলা থেকে নামানোর দরকার নাই,
জাল আস্তে করে দিয়ে রাখো, আমি একটু গোছলে গেলাম। আমার শরীরে একদম চিটচিট করতেছে। হ্যাঁ যাও। ও আরেকটা কথা, ওই ছেঁচড়া বাড়িওয়ালা যতই সমঝোতা করার চেষ্টা করুক, আমি তোরা ছাড়বো না। মিস দেখো, তুমি আমার স্ত্রী। একজন স্ত্রী যখন তার স্বামীকে অপদস্থ করে, ওই স্বামীর হাতে কিন্তু মরা ছাড়া আর কোনো উপায় থাকে না। তোমার যদি কখনো আর এরকম করার হয়, আমার চায়ের ভিতরে বিষ মিশাই দিও, এমন আর করো না। হুম। আমি তোমার অনেক ভালোবাসি মিস। এখন আবার কি করা উচিত আপনারাই বলেন। বিষ তো নিয়ে আসছে, কিন্তু মিশাইতে তো পারতেছি না। যতই হোক শখের পুরুষ তো, কষ্ট দিয়ে মারা যাবে না, আবার মারামারি করাও ঠিক না। তার থেকে ভালো আমি বাড়িওয়ালাকে বিয়ে করে ফেলি, বাড়িটাও আমার হবে, হাজবেন্ডটাও স্ট্রং হবে। চা। আর রাখো চা, এদিকে আসো তাড়াতাড়ি বাবু। কি এদিকে আসো, 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 দেখো মাত্র 20 মিনিটের মধ্যে 45,000 ভিউ। বুঝতেছো মানে কি সাংঘাতিক অবস্থা। এমন যদি চলতে থাকে তাহলে বাড়ির ভিতরে কিন্তু বিছানা না থাকলে চলবে। কি বলতেছো, বিছানা দরকার পড়বে না মানে? হ্যাঁ, তুমি বিছানায় ঘুমায় কি করবা? আমি তো ডলার বিছাই দেবো, তুমি ডলারের উপরে শুয়ে পড়বা, চাদর নিবা না আমার নিয়ে নিবা। এই জন্যই তো ভিডিওটা বানানোর বুদ্ধি বের করতে। শোনা পাখি, একটা জিনিস না ভালো লাগতেছে না, কি তোমার ভবের গেলেন গালিতেছে সবাই। মানে নিজের চোখের সামনে 2টা পয়সার জন্য নিজের বউরে গালি খাইতেছে, এটা আসলে মাইনে নেওয়া যায় না। আরে ধরো গাইলা, মানুষের কাম গাইলানি, তারা গাইলাইব। মানুষের গাইলানি না শোনার থেকে গায়ে লোশন দেব। আল্লাহ, উৎস কি তুমি গায়ে কি লোশন দাও না নাকি? এইটা ব্যাপার না, ব্যাপার হইতেছে ধরো আমরা যদি এই ধরনের ভিডিও না বানাই, অন্য কিছু করা যায় না। মনে করো আমি বাজার করলাম, তুমি রান্না করলা, এবারে ভিডিও বানা ছেড়ে দিলাম। তোমার ওই বাজার করা রান্নার ভিডিও কেউ দেখবে? হ্যাঁ, আন্তাজি মান্তাজি কথা বল। কেন তাহলে আমি কি করবো বুঝতেছি না, এই গালাগালি তো নেওয়া যাইতেছে না। কি আর করবা, এরকম অল্প সময়ের মধ্যে আর ডলার কামানোর আর কোনো অপশন নাই। দেখি মোবাইলটা দাও। কি? আরে দেখি না আমার ভিডিওতে কত ভিউ আসছে। দেখছো, মাত্র 6 মিনিটে 6,000 ভিউ হয়ে গেছে। টাকার কথা বাদ দাও, আগে দেখি মানুষ তোমার নামে কি লিখছে। দেখছো, বলছিলাম না শুধু তোমার ভিডিওতে আমার গাইলাম এরকম না, আমার ভিডিওতে তুমি গালি খাইতেছো। দেখো কি লিখছে, এমন জামাই থাকার থেকে না থাকাই ভালো। মানুষ কি বল দা, দেখছো নিজেদের জীবন বলতে কিছু নাই। মানে ওর বউ খাইছে নাকি খায় নাই, রাতে ঘুমাইছে নাকি বউয়ের জ্বর, এই খবর নেওয়ার সময় নাই। আরেকজনের বউ কি 2 নম্বরই করতেছে, এটা উকি দেওয়ার দেখতে হইব। হ্যাঁ, আমি দেখতেছি। আরে আসেন আসেন। ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই। সালাম। কি রে, কিসে? তোরা তো ভাড়ায় ভালাইছিস দুইজনে। হ্যাঁ, ঘটনা কি? একেবারে সেলিব্রিটি হয়ে গেছো। এই যে এটা দেখ, এটাতে যে ভিউ আইছে রে বাবা, তোরা তো সেলিব্রিটি হয়ে গেছো। এই ভিডিওতে ডলার এসে কত? তো ওইটা জানে তুমি কি করবা? তোমার ভাগ পাইলেই তুইল নাকি? আচ্ছা শোন, আমি চিন্তা করতেছি কি জানোস, আমি এখান থেকে নিজে নিজে ভিডিও বানাবো। অনেক ভালো আইডিয়া, বানাতে পারেন, মজা হবে কিন্তু। কথা তো ভুল কথা নাই, কিন্তু এটা সমস্যা আছে তো। কি সমস্যা? তো দুজনের বিয়ে হয়ে গেছে, তখন তো কোনো সমস্যা নাই। আমার তো বিয়ে হয় নাই। আরে ভাইরাল ঘুরে লয়ে যাওয়ার পরে যদি বউ না পাই তখন তো ঝামেলা। কি যে বলেন না ভাই, আজকালকে তো ভাইরাল হইলেই সেলিব্রিটি হয়ে যাবেন। আর অন্যান্য পেশার জামাই থেকে সেলিব্রিটি জামাইয়ের ডিমান্ড কত বেশি জানেন? তোর বউ কি করতেছে সত্যি? কি করতেছে? ও কি ভুল কিছু বলতে পারে, যেহেতু এটা বলতেছে এটাই। কিন্তু ভাইয়া আমার না একটা ব্যাপার নিয়ে একটু খটকা লাগতেছে। মানে তোমার তো 1 লাখ ইন দা কবরের ভিতরে, তুমি বিয়ে করে কি করবা? বাচ্চা কাচ্চা দেখবো না?
মস্কারি করতেছ আমার লাগে হ হ। ও আমার হ আরে শোন আমি বললাম বেড়া মানুষ বেড়া মানুষের বিয়ার কোনো বয়স নাই আর বিয়ে হইতেছে একটা লাড্ডু এটা যে কোনো সময় খাওয়া যায় সমস্যা নাই তো এই না না যাবো আপু 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 আপনি না যাবো না এই যে ব্লক করেন ভাই পরে কথা বলি। আপু আমি আপনার ব্লগ দেখি তো আপনার আগে জামাইটা আছে না এটা জারো বিড়া করে বাইর করে দিছেন আপু তো ভাব দেনের কি আছে আমরা আপনার ভিডিওটা দেখি বিল্লা কয়টা টাকা পান তা তো ভাবনার কি আছে সেলিব্রিটি নিজেরে মনে করেন স্টার মনে করেন নিজেরে আরে ওনারা আপনারা চিনেন নাই? উনি ওই যে ব্লগ করে, আপনার অনেকের সাথে পরকীয়াও করে। ও দেখতে তো ভালোই আছে মাশাআল্লাহ আমি কিন্তু হ্যাঁ করতে বেশি টাকা দিতে পারো যাবেন আমার লগে এখন মুখে কাপড় দিতেছেন কেন নিজের জামাই থুইয়া পরবেটা লগে যে পরকে করেন তখন লজ্জা লাগে না পুরো সমাজটা নষ্ট করে দিতেছেন আপনাদের মতন মেয়ে খারাপ মহিলা কোথাকার এই মহিলা দল আরে বিড়া বিড়া মহিলা রে আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। এই কত হয়েছে তোমার? মামা আপনার টাকা লাগবে না। তোমার জন্মদিন নাকি? বাচ্চার জন্মদিন? আরে আজকে সবারই কি মাগনা খাইতেছো? না মামা, শুধু আপনার মাগনা খাচ্ছি। কেন? ও বুঝছি, তোমার আমি আর ছেড়ে টাকা দিব না। কত হয়েছে বলো? মামা মামা শোনেন, আপনি যে ব্লগ করেন সেটা আগে কইবেন না? হ্যাঁ, আমি কিন্তু আপনার বিশাল বড় ফ্যান। তো একটা কথা কই মামা, আপনি ওই বউটা রাখেন না, আপনার রাখা উচিত না, অনেক ঝামেলা আছে। এই বেয়াদব কোথাকার, আমার বউয়ের মধ্যে ঝামেলা ছিল তোমার কে বলছে? তোমার ঘরে বউ নাই? হ্যাঁ, যাও নিজের বউ নিয়ে কথা বলো। তোমার সাহস কেমনে হয় তুমি আরেকজনের বউকে নিয়ে কথা বলো? মামা রাগ করেন কি? হ্যাঁ, আপনার বউ কোনো কাজের? হ্যাঁ, ভালোবাসে একটা কথা কইলাম অমনি আপনি রেগে গেলেন। তো রাখবো না আমি? হ্যাঁ, দোকানপাট সব বন্ধ করে দেবো এখানে। নাজমুল তুই হ্যাঁ জলদি চল ভাবি কি হয়েছে না স্যার? ওয়ালাইকুম স্যার, আমার স্ত্রীর এখন কি অবস্থা? আপনার স্ত্রী? ওনার জনপথে একটা দুর্ঘটনা ঘটছে না, উনি আমার স্ত্রী, আমার স্বামী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তার স্বামী? ওটা তো এখন পুলিশকে ছুঁয়ে গেছে, আপনি এসেছেন ভালোই করেছেন। স্যার সব সব ঠিক আছে? আমরা তো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। 24 ঘন্টা যাক, উনি এখন আমাদের অবজারভেশনে আছে, ওয়েট করেন। স্যার বাঁচবে তো স্যার? এখন 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, আপনি বাইরে বসেন, বাকিটা আল্লাহ ইচ্ছা। স্যার আমি একবার একটু দেখি। পরে দেখা করবেন, এখন দেখা করা যাবে না। স্যার একটাবার একটু। স্যার স্যার বাই বাই। শোন, ডাক্তার যেমনি কয় আমি অমনি করতে হইব। ফেসবুকে ভিডিওটা আমি দেখছি, তুই দেখিস না ভিডিওটা, খুব কষ্ট পাবি। আচ্ছা আমি একটু বাইরে যেতেছি, কিছু লাগবে তোর আগে দেব? আচ্ছা তুই বয়, আমি আইতাছি, কোনো দরকার হইলে আমার ফোন দিস।
এক্সকিউজ মি, আপনি ব্লগার নাজমুল ভাই না? আমি রিয়া, কন্টেন্ট ক্রিয়েটর। শুনলাম আপনার ওয়াইফের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। উনি এখন কেমন আছেন? যদি একটা ছোট্ট ইন্টারভিউ দিতেন ওনার ব্যাপারে। আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। অল্প কিছু কথা বলবো, বেশি সময় নিব না, জাস্ট আপনার ফিলিংসটা একটু শুনবো। বলছি না একবার, আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। আচ্ছা ভাই, ঠিক আছে, কথা বলবেন না ভালো কথা, সেটা তো ভালো করে বুঝাই বললেই হয়। আমার সাথে এত মিসবিহেভ করার তো কিছু নাই। আপনার ওয়াইফ যখন আপনার সাথে ডাবল টাইমিং করছিল, তখন যদি ওনার সাথে এরকম একটু রিয়াক্ট করতেন, তাহলে আজকে এরকম দিন দেখতে হতো না, আমার সাথেও মিসবিহেভ করতে হতো না। যত সব। আপা, আপনার মনে অনেক প্রশ্ন, তাই না? হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ও রিয়া ফ্রম রিয়াস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে। আর আমাদের সঙ্গে আছেন আপনাদের সবার পছন্দের মুখ, জনপ্রিয় ব্লগার নাজমুল ভাই। গত ব্লগে আমরা দেখেছি নাজ ভাবি নাজমুল ভাইয়ের সঙ্গে ডাবল টাইমিং করেছে। আজকে আমরা জেনেছি নাজ ভাবি মবের শিকার হয়েছে। সবাই বলছে একদম উচিত হয়েছে, ঠিক হয়েছে, ব্লা ব্লা ব্লা। বাট এ ব্যাপারে নাজমুল ভাইয়ের অনুভূতি কি? আসুন আমরা নাজমুল ভাইয়ের কাছ থেকেই জেনে নিই। নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। আমার স্ত্রীকে আমি প্রচন্ড ভালোবাসি। তারে তো সশরীরে সব জায়গায় নিয়ে যেতে পারি না, তাই অন্তরে নিয়ে যাই, কিন্তু তাতেও আমার মন ভরে না। তাই নিজের নামের সাথে স্ত্রীর নাম জুইরা দিয়া নাজমুল হয়ে গেলাম। এখন মানুষের মুখে মুখেও যখন আমার নামটা আসে, আমি আমার সাথে আমার স্ত্রীকে পাই। আমি বউরে যেদিন বিয়ে করে ঢাকায় আনি, আমার একটা চাকরি হওয়ার কথা ছিল। একজনকে 10,000 টাকা ঘুষ দিছিলাম, ওই লোক আমার ওই 10,000 টাকা নিয়ে পালাই গেছিল, চাকরিটা হয়নি। আমার বউরে ওর বান্ধবীর বাসায় রেখে আমি লুকায় লুকায় রিক্সা চালাই। কিছু তো একটা করতে হবে। আমি ভাবছি আমার স্ত্রী মনে হয় জানে না। আমার স্ত্রী ব্যাপারটা জানতো, আমার কখনো জানতে দেয় না। ভাবছে যে আমি জানলে যদি কষ্ট পাই, ওর সামনে যদি ছোট হয়ে যাই। আমি ভয় পাইতাম যে ওর স্বামী রিক্সা চালা জানলেও আমার ছেড়ে চলে যাবে, আর ও ভয় পাইতো ও যে জানে এটা যদি আমি কখনো জানি আমি খুব কষ্ট পাবো। দুইজন দুজনের সাথে একটা অভিনয় করে গেছি দিনের পর দিন। সেই মানুষটা তখনও আমার ছেড়ে যায়নি, অন্য কোনো দিকে নজর দেয়নি। আমি খুব ছোট্ট একটা মানুষ, আমার এই ছোট্ট মাথার বুদ্ধিতে যে ব্যাপারটা আসে সেটা আপনাদেরকে বলি। ফেসবুক আসলে নতুন একটা দুনিয়া, অনলাইনের দুনিয়া। আর আমরা যে দুনিয়া বসবাস করি এটা বাস্তব দুনিয়া। ফেসবুকে আমরা যা কিছু দেখি, বাস্তব দুনিয়াতে সব এক, বিষয়টা এরকম না। ফেসবুকের দুনিয়ায় আমার স্ত্রী নাজ একজন প্রতারক, সে পরকীয়া করে। আপনাদের সবার চোখে সে 2 নাম্বার, কিন্তু বাস্তব দুনিয়ায় আমার স্ত্রী আমার বন্ধু, আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার পরিবার। সে মরে যাবে কিন্তু কোনোদিন আমার সাথে প্রতারণা করবে না। যত টাকা দেন করবে না। তার মানে আপনারা রিচ পাওয়ার জন্য মিথ্যে কথা বলেছেন, তাই তো? জি, শো অফ করছি। যুগটাই তো শো অফ। আমি সারা জীবন পরিশ্রম কইরা সৎ থাইকা যে সম্মানটুকু কামাবো,
কেউ একজন সবকিছু মিথ্যা বইলাও এর থেকে অনেক বেশি সম্মান কামাবে। এই যুগ চলতেছে এখন। কারো পকেটে 1 টাকাও নাই, কিন্তু যদি ভান ধরে ফেসবুকে আইসা যে হাজার হাজার কোটি টাকার মালিক, মানুষ দেখতে যায় না পকেটে আছে কি নাই। মানুষ চোখ বন্ধ করে ওরা সম্মান করে। নষ্ট কাজ কইরা, নোংরামি কইরা ভাইরাল হয়ে যাক, মানুষ তারা সম্মান করব। কেউ যদি অনেক পরিশ্রমের কারণে কোনো পুরস্কার পায়, এটা নিয়ে হাজার হাজার প্রশ্ন ওঠে, মানুষ এটা নিয়ে ট্রল করে। ও কেন পাইল ওই পুরস্কার? ওর কি যোগ্যতা আছে? কেউ কারো সুখ দেখতে পারে না। আপনি জানেন এখন মানুষ সবচেয়ে বেশি শান্তি পায় কিসে? কিসে? যখন আর একটা মানুষের কষ্টে দেখে, তখন আনন্দ পায়, খুশি হয়। কিন্তু যখন ওই মানুষটার জীবনেই কষ্ট আসে, তখন আকাশের দিকে তাকে চিল্লায়, আমি কেন? আমি কি করছি? আমার সাথে কেন এমন হয়? একজন মহিলা তার স্বামীর সাথে সবার সামনে এসে ঝগড়া করতেছে, সে ভাইরাল হইতেছে, তারা আপনারা নিয়ে যাইতেছেন, যা তার দিয়ে ফিতা কাটাইতেছেন। এমনি করে যদি টাকা আসা শুরু করে, তাহলে আমি চিল্লাইয়া করুন না কন, আর 10টা মানুষ চিল্লাইয়া করবো না কন? এই কন্টেন্ট বানাইতে বানাইতে তো এখন সমাজ নষ্ট হয়ে যাইতেছে, মানুষের সংসার নষ্ট হয়ে যাইতেছে। আমি যখন শুরুতে ফেসবুকিং করতাম, আমার বউরে নিয়ে অনেক সুন্দর সুন্দর মুহূর্তের ছবি দিতাম, কোনো লাইক আসতো না। একদিন হুদ দেয় মজা কইরা বউ আর আমি বুদ্ধি করে একটা পরকীয়ার ভিডিও ছাড়ছি, এমনি মজা নেই। দেখি ওই ভিডিও ভাইরাল, হাজার হাজার লাইক, শেয়ার। এরপরে দেখি ফেসবুক থেকে আমার জন্য ডলার ঢুকতেছে। পরে একটু লোভে পড়লাম, মনে হলো সবাই যেহেতু এইভাবে টাকা কামায়, আমি কি পাবো না। মনে হইলো যে এইভাবে টাকাগুলো আসলে আমার বউ এতদিন আমার জন্য যে কষ্টগুলো করছে, আমিও একটু শখ পূরণ করতে পারবো। আমার ভিডিও যখন ভাইরাল হলো, আমার বউ শুরু করলো। এরপর আমার বড় ভাই। বড় ভাই? উনি আবার কে? আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। কিলো ভাই 30 টাকা ভাড়া না 20 টাকা দিতেছেন? 30 টাকা মানে 20 টাকাই তো ভাড়া। ওটার সময় তো কয়ে উঠলেন না? কিসে ঠিক করছি 30 টাকা? আপনি 30 টাকা কয়ে আনছেন না আমারে? দূরে মিয়া, এই 20 টাকা রাখলে আনলে চলে যা। বুঝলাম না মানে টাকা না থাকলে কোন, তাহলে এটাও লাগবে না, রেখা দেন। কিন্তু ছোট লোকের মতো ব্যবহার করতেছেন কি লিগা? ছোট লোক বলে গেট আবার গায়ে দিতে ভাই, গায়ে দিতেছেন কি লিগা? আপনি কি লো কেমন করতেছেন? কিসে? হ্যাঁ, ঘটনা কি? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওটার সময় 30 টাকা ভাড়া ঠিক করে উঠছে, আইসা 20 টাকা দিতেছে। আমি এটা কইছি দেখে আমার লগে তুই তুই করতেছে, বাজে আচরণ করতেছে ভাই। কি ভাই 30 টাকা করে ভাড়া, আপনি 20 টাকা দিয়েছেন কেন রে? 20 টাকা তো ভাড়া, 30 টাকা কিসের আবার? আপনার লাগে 30 টাকা কয়ে উঠছেন না ভাই? খাইটা খাওয়া মানুষের সাথে 10-20 টাকা নিয়ে সাশ্রামি করলে হইব? দেন, টাকা দেন। আমি 30 টাকা শিখ করি না, আমি 20 টাকা শিখ করি। মিথ্যা কথা কই না, ঠাড়া বড় উপর দিয়ে একেবারে। আর কি রে ছাড়? এই ভাই আবার এই যে এইটা ঠিক না। আপনি কথা হাত তুলতেছেন। দেন, বাকি টাকা দেন। কোন টাকা আইছো? ওই বাকি টাকা দিতে, বাকি টাকা দেন মিয়া, কথা কম কর। দেন। লাগবে না, এটা ব্যবহারটা ভালো করে দেন। আরে না রাখেন, এটা আপনার কষ্টের টাকা। আরে রাখেন, দেন দেন ভাই, রিকশা লাগলে কেমন করেন না। দেখো তুমি আমারে, এরপরে পর আইসো, রিকশা তুলে দিমু উপরে। কোথায় যাবেন? মুল্লা? হ্যাঁ শিমুল্লা? হ্যাঁ আরে মায়া বাড়ি শিমুল্লা? হ্যাঁ। চিনছো আমারে? না ভাই। আরে সোহাগ ভাই। আরে ভাই ময়লা। আরে কি এর মল? ভাই আমি তো চিনতেই পারি নাই ভাই। হ্যাঁ
তোমার না কোমর সমান চুল ছিল, গান বাজনা করতে এই চুল কই গেল? চুল তো গেছে সব উইরা, এখন তোর কোমর না মাথার চান্দি রাখতে পারি না। আচ্ছা কেমন? আছি, ভালো আছি, কিন্তু তোরই অবস্থা কে? রিক্সা চালাইতেছিস, ঘটনা কি? ভাই আমি তো এটা প্রেম করি। ও তো প্রেম করলে কি রিক্সা চালানো লাগে নাকি? ওটা প্রেম করলে রিক্সা চালানো লাগতো না, কিন্তু আমি তো প্রেম করে বিয়ে করে গেছি ভাই, পালাইছি ঢাকায়। হ্যাঁ, একটা চাকরি হওয়ার কথা ছিল, এই জন্য 10,000 টাকা দিছি, ওই টাকা খেয়ে পলাইছি। আমি কি করুম, কোনো দিক ঠিক না পায়, পরে বউর আর বান্ধবী বাসায় রেখে আমি যে লুকা লুকা রিক্সা চালাই, বউ জানে না। সোহাগের কাছে আইসোস, আল্লাহ মিলাই দিছে। এখন আর তোরে রিক্সা টিক্সা চালাই তোর জীবনযাপন করা লাগবো না। তোরে ঠিকানা দিমু, আজকেই সন্ধ্যায় তোর বউ হইলে আমার বাসায় করবি। তোর থাকার ব্যবস্থা, তোর চাকরি বাকরি সবকিছুর ব্যবস্থা আমি করে দেবো। তোমার বাড়ি? আরে আমার বাড়ি না, আমার মামার বাড়ি। মামায় থাকে বিদেশ, পুরা বাড়ির দায় দায়িত্ব সম্পূর্ণ আমার। ও দারোয়ান। ফাইজলামি করতেছস? হ্যাঁ। দারোয়ান মানে? না ভাই, ভুলে গেছে, আর কমনা করলেন, কেয়ারটেকার। আমার বড় ভাই যারে ওই ভিডিওতে দেখছিলেন, আমি যখন অফিসে ছিলাম, আমার বউ যার সাথে ঘরে ছিল, সে আসলে খুবই ভালো মানুষ। কিন্তু এটা তো একরকম প্রতারণা, আর আপনারা তো দর্শকের সাথে প্রতারণা করেছেন, তাই না? জি, আমি একজন প্রতারক। এই জন্য ভাবছি নিজের প্রতারণার শাস্তি নিজেরাই নিজে দিব। আমি আর কোনোদিন ব্লগ বানাবো না, আর ফেসবুক চালাবো না। আমি আর এই শহরেও থাকবো না। আল্লাহ খেলে আমার বউটারে সুস্থ করে দিকে আমি সবকিছু ছেড়ে আমার বউটারে অনেক দূরে চলে যাবো। আমার একটা প্রশ্ন আছে সবার কাছে। আমি মানলাম আমি ভুল করছি, আমি মানলাম আমার বউ ভুল করছে। একজন মানুষ যদি তার স্বামীর সাথে প্রতারণা করেও থাকে, এই ভুলের জন্য আমার বউরে যে মপ করে মারলেন, এই অধিকারটা আপনাদেরকে কে দিছে? একজন মানুষের পারিবারিক কলহ থাকতেই পারে, আপনার বউরে এই অধিকার কে দিছে যে আপনারা তার গায়ে হাত দিবেন, তারে মপ করবেন? তার পরিবার নাই, তার বাবা মা নাই, তার স্বামী নাই, আপনি কে? কালকে আপনার পরিবারের ভিতরে যদি একটা জটিলতা তৈরি হয়, আমি কি আপনার বউরে যাই ঘরের ভিতরে ঢুকে মারো, আপনার মারে মারো, আপনার বাচ্চারে মারো? কেমন লাগবে আপনার? মবের নামে এসব করেন না। অনেকগুলো সংসার নষ্ট হয়ে যেতেছে, অনেকগুলো মানুষ নষ্ট হয়ে যেতেছে, জীবন নষ্ট হয়ে যেতেছে। আপনি যখন ডাস্টবিনের সামনে দেখাইটা যাবেন, শরীরে যদি আতর মাইরা ভরায় দেন না, ময়লার গন্ধ হয়ে যাবে। আতরের গন্ধ কেউ পাইব না। তাই এই পৃথিবীতে এই স্বল্প সময়ের জন্য যেহেতু আসছেন, ময়লার গন্ধ নেওয়াটা বন্ধ করে দেন। ফুলের বাগানে যান, ফুলের কাছে যান, ফুলের গন্ধ নেন। আসসালামু আলাইকুম।